আমরা সমস্ত প্রশংসা নিবেদন করি আমাদের প্রিয় মহান মনিবের দরবারে, যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে যাবতীয় কাজ থেকে বিরত রেখে পবিত্র জুম্মার দিনে মুয়াজ্জিনের আযানের আওয়াজ কানে পৌঁছানো মাত্র দুনিয়ার শত ব্যস্ততা ফেলে রেখে পবিত্র জিলকদ মাসে, হজের মাসে, যে আল্লাহ তাআলা আমাদের সকলকে তার পবিত্র ঘরে নির্দিষ্ট সময় অবস্থান করার তৌফিক দান করলেন, অন্তরের সবরকম শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে প্রাণ খুলে আমরা কালিমাত শুকর জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। দ্রুত তাসলিমা পেশ করি বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত, শ্রেষ্ঠ নবী ও রাসূল, আখির জামানার পয়গম্বর নবীদের শিরোমণি, জাতির মাথার মুকুট, রাসূলুল আম্বিয়া আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত দ্রুত তাসলিম পেশ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা পবিত্র একটি দীর্ঘ এক মাস রমাদান কাটানোর পরে আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতের মাস আল্লাহ তাআলা রেখেছেন, জিলকদ এবং জিলহজ। আসলে ইবাদত হচ্ছে, ইবাদতকে তারা তিন ভাগে বিভক্ত করেছেন। যারা মাসআলা মাসাইল এবং কোরআন এবং হাদিসের আলোকে পর্যালোচনা করেন, তারা ইবাদতকে তিন ভাগে বিভক্ত করেছেন। তারা বলেছেন যে ইবাদতে একটাকে বলা হয় বাদানি, আর একটাকে বলেছেন তারা ইবাদতে মালি, আর দুটাকে মিলে আবার একটা করেছেন ইবাদতে মালি এবং বাদানি। আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া যতগুলো ইবাদত আমাদের সামনে হাজির হয়েছে, সেগুলো মেনে নেওয়া এবং সে অনুযায়ী আমল করা একজন ঈমানদারের জন্য সবচেয়ে বড় করণীয় কাজ। একটি হচ্ছে শারীরিক ইবাদত, যেটাকে ইবাদতে বাদানি বলা হয়। শারীরিক ইবাদত কোনটা? 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে সারাদিনের রোজা, শরীর দিয়ে আপনাকে করতে হবে। আর ইবাদতে মালি কোনটা? যেটা একজন মানুষ আপনার কাছ থেকে যাকাত পাবে, আপনার কাছ থেকে ফিতরা পাবে। ঈদুল ফিতরের যে ফিতরা আমরা দিয়ে থাকি, এক কথায় যাকাত, মানুষের সম্পদ যেটাকে ব্যয় করা হয়, সেটাকে ইবাদতে মালি বলে আখ্যায়িত করা হয়েছে। আর 3 নম্বর ইবাদতে মালি এবং বাদানি যেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে হজ, যেখানে আপনার শারীরিক ইবাদতের প্রয়োজন, আবার আর্থিক টাকা পয়সারও প্রয়োজন। কেউ যদি চায় যে আমি শরীর দিয়ে যাব, এটা অনেক কষ্টকর হবে, ওখানে আপনাকে অর্থ ব্যয় করে যেতে হবে। তাহলে মাল এবং শরীর দুটাই প্রয়োজন। এবং আল্লাহর রাস্তায় কুরবানি করাটা, এখানে মালেরও প্রয়োজন আছে। এজন্য সম্মানিত হাজিরিন, শরীয়তের যে বিধিমালা রয়েছে, যে জায়গায় দুটাই প্রয়োজন, সে জায়গায় দুটাকে কাজে লাগাতে হবে। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। আল্লাহ তাআলা তোমাদের অন্তরের বাইরে ভিতরে কি
কি আছে সব কিছু তিনি জানেন। সুবহানাল্লাহ। শুধু তোমাদের অন্তরে না, তোমরা মুখ দিয়ে কি বলো আর ভিতরে তোমাদের কি আছে সবকিছু তিনি জানেনই। আবার তিনি বলেছেন ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে কি আছে তিনি সবকিছু জানেন। সুবহানাল্লাহ। তার জ্ঞানের ভিতরে সব। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান, সর্বশক্তিমান, রাজাধিরাজ, যিনার হাতের মুঠোয় সবকিছু থাকে। তো যে আল্লাহ তাআলা বললেন কুল ইন তুখফু মা ফিস সুদুরিকুম, সুদূর মানে হচ্ছে অন্তর, বুক। তোমাদের বুকের ভিতরে কি আছে, তোমাদের মন কি বলে। আল্লাহ রাস্তায় কুরবানি করব, মনে একটা আছে, ভিতরে আরেকটা আছে, ভিতরে একটা আছে, বাইরে আরেকটা আছে। এই জন্য আমি বলেছিলাম যে ইবাদতের যে ধারণ পরম্পরা এবং আন্তরিকতা আছে, মানুষ ইবাদত করতে গেলে মানুষ তিনটা বিষয়ের উপর ইবাদত করে পড়ে। তিনটা সূত্রপাত হয়েছে। এক নাম্বার হচ্ছে মানুষের আকল, বিবেক। আরেকটা হচ্ছে পঞ্চম ইন্দ্রিয়, চোখ, কান, যেগুলা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে ওহী। মানুষ তার আকল দিয়ে, তার পঞ্চম ইন্দ্রিয় দিয়ে সে ধারণা করে বুঝতে পারে, কিন্তু এগুলো দিয়ে পরিপূর্ণ তার জ্ঞান অর্জন হয় না। তাকে ওহীর জ্ঞান প্রয়োজন। ওহীর জ্ঞান যেটা আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের মাধ্যমে দুনিয়াতে বাণীগুলো শিখিয়েছেন, সুবহানাল্লাহ, সেটা দিয়ে পরিপূর্ণ হয়। কিন্তু মানুষের আকল দিয়ে এবং পঞ্চম ইন্দ্রিয় দিয়ে মানুষ পরিপূর্ণ ঈমান আনয়ন করতে পারে। এখানে অবশ্যই ওহীর জ্ঞান প্রয়োজন। সম্মানিত হাজিরিন, এই জন্য বাহ্যিক এবং আভ্যন্তরিক, বাহ্যিক আপনি ফিটফাট আর আপনার অন্তরে আছে সদরঘাট, এটা হবে। অন্তরের সমস্ত কিছু আপনার বাহ্যিক আভ্যন্তরিক যেন সম্পূর্ণ ঈমানের সাথে, তাহলে পরিপূর্ণতা পাওয়া যাবে, ঈমানের স্বাদ পাওয়া যাবে। আল্লাহ তাআলা বললেন ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মাদ দুআ। হে রাসূল, তুমি মৃতদেরকে কোনো কিছু শোনাতে পারবে না, কারণ মৃত সে মরে গেছে। ওয়া লা তুসমিউস সুম্মাদ দুআ, এবং যারা বধির, শুনতে পায় না, তাদেরকে তুমি আনতে পারবে না। আল্লাহ বললেন মুদবিরিন, শেষের অংশ বললেন যে তারা পিঠ দেখিয়ে চলে যায়, তারা সব জানে, কিন্তু তারা তোমাকে কি করে, পিঠটা দেখিয়ে চলে যায়, ডিনাই করে চলে যায়। এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য। মানুষজন আজকে শয়তানের কুমন্ত্রণায় পড়ে এতটা আল্লাহ বিমুখ হয়েছে, কিয়ামতের ময়দানে সেদিন শয়তানকে তারা অভিশপ্ত করবে। হাত্তা ইযা জা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বুদাল মাশরিকাইনি ফাবিসাল করিন। হাত্তা শেষ পর্যন্ত যখন সে আমার কাছে আসবে, ইযা জা, হাত্তা ইযা জা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বুদাল মাশরিকাইনি ফাবিসাল করিন। মানুষজন আফসোস করে বলবে, হে আল্লাহ, এই শয়তান আর আমার দূরত্ব যদি পূর্ব এবং পশ্চিমের দূরত্ব হইতো তাহলে কতটা ভালো হতো। শয়তানের কারণে আজকে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ ও নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, পথ এবং নির্দেশনা হচ্ছে ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে হিদায়াত নিয়ে এসেছেন, তোমরা তার বিরুদ্ধাচরণ করতেছো।
ওয়া ইয়াত্তাবি গায়রাল মুমিনিন, তাহলে মুমিনরা থেকে যারা মুমিন তারা তো আল্লাহ বিমুখ হয় না। আল্লাহ মুমিন বিমুখ হয় তারাই যাদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছে। সম্মানিত হাজির, যে মাসে আমরা পদার্পণ করেছি এই মাসের পরে আমাদের জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আমরা কুরবানির পশু ক্রয় করব এবং জিলহজ মাসে কিছু করণীয় কাজ রয়েছে। এটা আমরা সামনে জুম্মায় বিস্তারিত আলোচনা করবো, কারণ এখন বললে আর খেয়াল থাকবে না। মানে জিলহজ মাসের আগের জুম্মায় আমরা আলোচনা করব, যাতে করে এটা স্মরণে আমাদের থাকে। তো রমাদান মাস পেরিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা সাওয়ালের পরে জিলকদ মাস দেন। এই জিলকদ মাস আল্লাহ তাআলা রমাদানের মাধ্যমে অন্তরকে পরিশুদ্ধ করলেন। পরিশুদ্ধ করার পরে এরপরে পরিপূর্ণ পরিশুদ্ধতার জন্য আমাদের সামনে একটি কুরবানি আল্লাহর রাস্তায় করতে হবে। আর অন্তরকে পরিচ্ছন্ন করার জন্য আল্লাহ একটা কুরবানি দান করলেন। সুবহানাল্লাহ। যখন কুরবানির পশু জবাই করা হয়, ভালো করে শুনে কথা বলো, তখন একটা আয়াত কোরআনের একটা আয়াত বলা সুন্নাহ। যারা জবাই করে তারা বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, আপনি বলুন ইন্না সলাতি ওয়া নুসুকি। দেখেন কোরআনে আল্লাহ তাআলা আগে বললেন কি ইন্না সলাতি। আগে কি করতে বলেছেন? আগে তুমি স্বীকৃতি দাও যে আমার নামাজ। ওয়া নুসুকি, তারপর কি বললেন? তারপরে আমার কুরবানি। বলেন তো আগে কুরবানি না আগে নামাজ? সবাই জোরে বলেন তো। নামাজ। কেউ যদি ঈদগাহ নামাজ না আদায় করে আগে কুরবানি করে, তার কুরবানি হবে? তাহলে যেখানে নামাজ ছাড়া কোনো কুরবানি হয় না, তাহলে আপনি যার সাথে ভাগে কুরবানি দিবেন সে নামাজি কিনা এটা দেখতে হবে। যে যার সাথে আপনি ভাগে কুরবানি দিবেন সে সুদ খায় নাকি। দুই শ্রেণীর ব্যক্তির সাথে কুরবানি দেওয়া উলামায়ে কেরাম নিষিদ্ধ করেছেন, নিষেধ করেন। এক নাম্বার হচ্ছে বেনামাজি, দুই নাম্বার যারা সুদের সাথে জড়িত। হ্যাঁ, কেউ বেনামাজি, সে নিয়ত করলো যে আর আমি নামাজ কাজা করবো না, আমি আল্লাহর জন্যই যেহেতু কুরবানি করবো, তো আল্লাহর ফরজ বিধান হুকুম যেখানে কুরবানি করা ওয়াজিব, কেউ বলেছেন সুন্নতে মুআক্কাদা। কিন্তু কুরবানি নিয়ে অনেক আলেমের অনেক মত আছে, কেউ ওয়াজিব বলেছেন, কেউ সুন্নাহ বলেছেন। কিন্তু বলেন তো জুমুয়ার আজকে 2 রাকাত ফরজ নামাজ নিয়ে কোন আলেমের মত আছে এটা সুন্নাত না ওয়াজিব মুস্তাহাব? 5 ওয়াক্ত ফরজ নামাজ 17 রাকাত, এগুলো নিয়ে কোনো আলেমের মত নাই। কারণ আল্লাহর সরাসরি হুকুম, এগুলো ফরজ, সরাসরি হাদিসের নস আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার সামর্থ্য আছে কুরবানি করা, সে যদি কুরবানি না দেয় সে যেন আমার ঈদগাহে না যায়। আল্লাহ রাসূলের একটি হাদিস। এই সূত্রে তিনি বলেছেন যে কুরবানি দেওয়া একেবারে ওয়াজিব। ফরজের বেশি গুরুত্ব না ওয়াজিবের বেশি গুরুত্ব? ফরজ। আপনারা যারা বললেন না বুঝতে পারেননি মনে হয়। ফরজের বেশি গুরুত্ব না ওয়াজিবের? ফরজ। কেউ যদি কোনোদিন কুরবানি না দেয় আল্লাহকে জিজ্ঞাসা করবে না তুমি কেন কুরবানি দাও। কিন্তু কেউ যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তার জন্য কিয়ামতের দিন
সর্বপ্রথম আগে তার নামাজের হিসাব দেবেন কে? কে দিবেন বলেন তো? আপনারা যারা বললেন না, আপনারা কি বলতে কি লজ্জা পাচ্ছেন নাকি? আল্লাহ দিবেন হিসাব। তাহলে কুরবানির চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? 5 ওয়াক্ত ফরজ নামাজ কুরবানির চাইতে গুরুত্ব। কুরবানির ইখতিলাফ আছে। কুরবানি করতে গেলে একটু মাথার শিং ভাঙা থাকলে কুরবানি দেওয়া যাবে না। ফোড়া হলে, নেংরা হলে, চোখ কানা হলে, হ্যাঁ, এগুলো হলে কুরবানি হবে না। আচ্ছা বলেন তো, নামাজ কিছু না জানলেও নামাজ হবে কিনা? কথা বলেন সবাই। এমনও কি আপনার একটাই কাপড় আছে, ওটাই পেশাব লেগে শেষ হয়ে গেছে, তারপর ওটা পরে নামাজ পড়তে হবে? শুধু ওটা নয়, নামাজের গুরুত্ব এত থেকে এত বেশি যে একজন মহিলা তার সন্তান গর্ভপাত করতেছে, অর্ধেকটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, অর্ধেকটা হয়নি। এমন সময়ে যদি নামাজের ওয়াক্ত চলে যায়, তার উপর যদি নামাজ ফরজ থাকে, ওই অবস্থায় তাকে নামাজ পড়তে হবে, তারপর নামাজ ছাড়ে দেওয়া যাবে না। একজন নাবিক, একজন যে নৌকায় চলাচল করে, সাঁতার কাটলে নৌকা ভেসে গেছে, সে সাঁতার কাটতেছে, তার কোন রকম জীবনটা বেঁচে আছে, সে অবস্থায় সে বুঝতে পারছে যে এখন এই টাইমের সময়, এটা নামাজের টাইম চলে যাচ্ছে, সাঁতরাতে সে অবস্থায় তার জন্য নামাজ পড়া ফরজ। আর আপনি, আমি গল্প শুনি তো, বলছে যে কিভাবে কুরবানি দিব, ওই গ্রামের ব্যাংকে একটা লোন করতে হবে, লোন করে একটা কুরবানি দিব, না দিলে কি আর হয়, মানুষজন কি বলবে। এমনিতেও কুরবানি না দিলে কোনো গুনাহগার হইতো না, আবারও সুদের জায়গায় যায় কুরবানিতে সুদ দিয়ে। ওই এমনি একটু আল্লাহর কাছে বাঁচতে পারতো যে আল্লাহ অবস্থা নাই, সম্মান নাই, কিংবা ব্যবস্থা নাই, কিন্তু তা না করে ও আবার একটা পাপ কাজ করতে যায়, আবার কুরবানি। সওয়াবের চাইতে বেশি গুনাহ হবে কিনা? কথা বলেন। আপনাকে দিতে হবে এমনটা তো না। ফরজের চিন্তা করে না মানুষ। এমনও কি যারা কুরবানির গরু কিনতে যায়, কিনার সময় জোহরের আপনার আগে গেল, গরু কিনতে কিনতে তার কাছে আসর হয়ে গেল, ওই জোহরের নামাজ আদায় করলো না। একটা ওয়াজিবের গরু কিনতে যায়, ফরজ জোহরের 4 রাকাত ফরজ নাই, এর কুরবানি কতটুকু গ্রহণযোগ্য হবে আপনারা বিবেচনা করবেন, কারণ ফরজের গুরুত্ব কিন্তু আমি আগে বলে দিছি। আপনাকে ওই অবস্থায় করতে হবে। কুরবানির সামর্থ্য নেই, কোনো ব্যবস্থা নেই, কিছুই নেই, আল্লাহ আপনাকে মাফ করবেন। কিন্তু আপনি বিনা ওজনে, বিনা কারণে, নামাজের কোনো ওজন নাই, নামাজের কি নাই, ওজন চলে না, যে অবস্থা আছে সেই অবস্থা করেন, সমস্যা। আপনার লুঙ্গি আছে একটা, ওটা দিয়ে পড়েন। এক কথায় আপনাকে সর্ব অবস্থায় নামাজের গুরুত্বটা আপনার অন্তরে গেঁথে নিতে হবে। তো আল্লাহ কি বলতেন? কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ। তো আল্লাহ তো এখানে বলতে পারতেন কুল ইন্না নুসুকি, আমার কুরবানি। এটা বলেছেন আগে নামাজকে প্রেজেন্ট করেছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ বাদ দিয়ে অন্য কোনো ইবাদতের প্রেজেন্টেশন হয় না, প্রেজেন্টই হয় না আপনার কাছে। তাহলে কত বড় কথা, একটা দুর্বল হাদিসে আসছে, মান হাফিজা আলাইয়া, শেষে হাদিসে আসছে যে নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত, যে ব্যক্তি নামাজ আদায় করবে, নামাজকে হেফাজত করবে, তার জন্য নামাজ কবরে নূর হবে, দলিল হবে, আলো হবে, এবং তার আখিরাতের মুক্তির পথ হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজ আদায় করবে না, ওয়ালা নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন, তার জন্য নামাজ না পড়ার কারণে সে দলিলও পাবে না, সে নূরও পাবে না, সে নাজাতও পাবে না, এবং তার স্থান কি হবে? শুধু জাহান্নামী না। ওয়ালা ফিরআউন, হামান, উবাই ইবনে খালাফ, এই সমস্ত বড়
কাফেরদের সাথে তারা জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ। এখানে যারা আপনারা বসে আছেন একটা কথা সুন্দর জবাব দিবেন। আপনার একটা সন্তান জন্মগ্রহণ করেছে, আপনাকে একজন কাফের মুশরিক বেদিন যারা ফেরাউনের অনুসারী, সে লুকায় এসে বলে যে আপনার সন্তানের নামটা আপনি ফেরাউন রাখবেন, আপনাকে আমি 1 লক্ষ টাকা দিব। আপনি বলেন তো, যদি আপনার সামান্য বিবেক থাকে, আপনি আপনার সন্তানের নাম ফেরাউন রাখবেন? হ্যাঁ, আপনার সাথে যে চলাফেরা করে সবচেয়ে খারাপ লোকটা, তাকে যদি আপনি ফেরাউন বলেন, বলেন তো সে কি আনন্দ হবে না রাগ করবে? কারণ সেও খারাপ যতই হোক, সে চায় না যে আমি ফেরাউনের মতো। হ্যাঁ, চায়। এর মানে কি, ফেরাউনকে সে দুনিয়ার যদি সবচেয়ে বড় জাহির হয়, তারপর চায় না যে ফেরাউনের নামটা আমার নাম, আর আমি ফেরাউনের সমবয়সী হই। এত ঘৃণিত, তার সাথে জান্নাত থাকতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে এই কুরবানির যে গুরুত্ব, আমরা অনেক গল্প শুনেছি, আমরা সামনে শুনবো কুরবানির যে প্রচলন আসছে, কিভাবে আসছে। আদম আলাইহিস সালামের দুজন সন্তানকে আল্লাহ কুরবানি করতে বললেন, হাবিল এবং কাবিলকে। আল্লাহ একজনেরটা করলেন, একজনেরটা করেননি। একজনেরটা ছিল আল্লাহকে খুশি করার জন্য না, আর একজনেরটা ছিল আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য যে আগের যুগের যে প্রচলন ছিল, কুরবান করলে আল্লাহ রাস্তায় পাহাড়ের পদদেশে দিয়ে আসতে হবে, আসমান থেকে আগুন এসে সেটাকে খেয়ে ফেলবে। আল্লাহ হাবিলেরটা কবুল করলেন, কাবিলেরটা করলেন। ওই হাবিলের যে পশুটা, অনেক মুফাসসির অনেকগুলো মত দিয়েছেন, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। তার যে কুরবানির যে পশুটা ছিল, এই পশুটা যখন ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করা হয়, করার জন্য প্রস্তুতি করা নেওয়া হয়, তখন সেই পশুটা আল্লাহ হাজির করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। অনেক মুফাসসির এই মতটি দিয়েছেন। তো আল্লাহ যে তারটা কবুল করলেন, যারা হাবিলের মতো করে কুরবানি দিবে, তাদের কুরবানি আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে হাবিল এবং কাবিল উভয় তো দিয়েছেন। পৃথিবীতে হাজার হাজার মানুষের তো কুরবানি দিচ্ছে, সকলের কুরবানি কি হাবিলের মতো কবুল হচ্ছে না কাবিলের মতো বিফল যাচ্ছে কারো? আল্লাহ রাসূল বলেছেন, 1 টাকা সুদ খেলে 36 জন সতী সাধুলি যুবতী, যার শরীরে সামান্য পরিমাণ জেনার কোনো দাগ লাগে না, আবেদা সলিহা, এমন 36 জন মেয়ে, 1 টাকা সুদ খেলে যেমন গুনাহ, এমন 36টা মেয়েকে একসাথে জেনা করলে যে গুনাহ হবে, তার চাইতে 1 টাকা সুদের গুনাহ সবচেয়ে বেশি। নাউজুবিল্লাহ। তো এই সুদের সাথে আপনি যদি কুরবানি দেন, তাহলে আপনি নিজে বিবেচনা করেন। আল্লাহ কোরআনে বলেছেন যে সুদের সর্বনিম্ন গুনাহ, সবচেয়ে নিম্ন, মানে 73টার ভিতরে সবচেয়ে ছোট যেটা গুনাহ, নিজের জন্মধাত্রী মা, নিজের জন্ম, যারা যে তোমাকে আপনাকে জন্ম দিয়েছে, আমাকে জন্ম দিয়েছে, এমন মায়ের সাথে প্রকাশ্য জেনা করার মতো সমান গুনাহ। নাউজুবিল্লাহ। এটা কত নম্বর গুনাহ বলেন তো? ৭০ ৭৩ এর ভিতরে কয় নাম্বার? শুধু সবচেয়ে ছোট 1 নাম্বার এটা। আর সবচেয়ে বড় লেভেলটা কি জানেন? ফাইল্লাম তাফআলু ফাদানু হারফুম মিনাল্লাহি ওয়া রাসূল। আল্লাহ বলেছেন যে যদি জিনা এটা তোমরা না ছাড়তে পারো, আমি আল্লাহ প্রস্তুত আছি, তোমরা আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। যারা সুদ খায় তারা নিশ্চিত এমন তাদের সৈন্য দল আছে, মনে হয় যে আল্লাহর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে। যদি না ছাড়ে তাহলে তারা অবশ্যই শক্তিশালী। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন। তাহলে সর্বোচ্চ গুনাহ যদি এমনটা হয়, পৃথিবীতে একজন মানুষ যে সবচেয়ে বৃত্তশালী ছিল, তাকে সময়তে আল্লাহ ফকির করে দিয়েছেন না? খুব শক্তিধর ছিল, নমরুদ
সামান্য একটা ন্যাংরা মশা দিয়ে ঘায়ল করছে। তো তারা তো রীতিটা চালু করে দিয়ে গেছে, সুদ ঘুষ জেনা ব্যভিচার মদ জুয়া সব দিয়ে দিয়েছে। তাহলে এত বড় একটা সুদের যদি সম্পর্ক থাকে, তাহলে কি তার দ্বারা তার সাথে কুরবানি দেওয়া কি আপনার জন্য জায়েজ হবে? কথা বলেন। এক নাম্বার কি বললাম? বেনামাজি। এক নাম্বার কি? সবাই জোরে বলেন তো কি? বেনামাজি। হ্যাঁ, এখানে একটা ফাঁক আছে। বেনামাজি যদি বলে যে না আমি আর নামাজ ছাড়বো না, আমি এখন থেকে নামাজ আদায় করবো, তাহলে তার সাথে আপনি দেন সাময়িকের সাথে। আর সুদখোর হলে উলামায়ে কেরাম 2 বছর দিতে বলেছেন। একটু খোঁজখবর নিয়ে দেখেন সে খায় কিনা, খোঁজখবর নেন, ওনাকে এনাকে জিজ্ঞাসা করেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন কুল ইন তুখফু মা ফিস সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। আল্লাহ তোমার সম্পর্কে ভালো করে জানেন যে তোমার অন্তরে কি বয় আর বাইরে কি বয়। এই জন্য ভেবে চিন্তে তুমি রবকে দিও, সবচেয়ে প্রিয় প্রিয় জিনিসটা দিও। এই চিন্তা আপনাদেরকে অর্জন করতে হবে। ওই এক গল্প একটা ছিল যে হুজুর মসজিদে আলোচনা করেছে কুরবানি দেওয়া, এই বিশাল বিশাল ফজিলত। ওই মসজিদে কেন্দ্র একজন চোর মুসল্লি ছিল। চোর মুসল্লি বলে যে কুরবানি করা যেত এতই বড় সওয়াব, হ্যাঁ তো অবশ্যই এটা করা দরকার। ও চুরি করে আনে গরু কুরবানি দিছে, ও মনে করে যে সওয়াবটা তো পাবো, গুনাহ কি হয় হোক, আসলে কি তার সওয়াব হইছে? হ্যাঁ, অবশ্যই সওয়াবের আগে এবং পিছনে আপনার সম্পদটাকে হালাল করে দেখতে হবে। আমরা বেশি চালাক হই, চালাকি করলে আপনার কোনো কিছুই থাকবে না। আপনাদেরকে গল্প বলছিলাম আমি অনেক আগে যে আমরা সব সময় চালাকি হওয়ার চেষ্টা করি। এক লোকের গল্প যে একজন সিনেমা হলের মালিক, ও একটা বিশাল সিনেমা বানাই দিয়েছে। সারাদিনে ওনার কয়েক লক্ষ কোটি টাকা ইনকাম হয়, আর্জিত হয়। তো একদিন হুজুর বক্তব্য দিচ্ছে, একদিন তিনি তো সিনেমা হলের মালিক, বিশাল টাকা পয়সার মালিক, অনেক সময় মাহফিলেরও ওয়াজ মাহফিলেরও কি সভাপতি সেক্রেটারি হয়। তো হুজুর একদিন বক্তব্য দিচ্ছে যারা সিনেমা হল বানাইছে এই সিনেমা হলের আর্জিত সমস্ত পয়সা হারাম এবং সেকেন্ডে সেকেন্ডে একটা করে কবিরা গুনাহ হবে। এখন সিনেমা হলের মালিক উনি বলে হায় আল্লাহ, মসজিদও বানাই, মাদ্রাসাও যাই, এখানে ওখানে সব জায়গায় তো টাকা দিই, এই সেকেন্ডে সেকেন্ডে যদি একটা করে গুনাহ হয় কবিরা, আমার তো আর বাঁচার কোনো উপায় নাই। তার স্ত্রীকে যায় এবার রাতে যখন ঘুমাইছে, তার আর ঘুম ধরে না। স্ত্রী বলে কি ব্যাপার, তুমি এত টেনশন কেন করতেছো? বলছে হুজুর তো বক্তব্য দিছে, আমি শুনলাম হাদিস থেকে সিনেমা হলে এক জায়গায় যদি আমি সেখান থেকে ব্যয় করি সেকেন্ডে সেকেন্ডে একটা কবিরা গুনাহ। এই যদি আমাদের হালত এবং অবস্থা হয় তো বাঁচার তো কোনো পথ নাই। তখন স্ত্রী এখন খুব ভালো, উনি বলছে যে তার সিনেমা চালার দরকার কি, এটা বাদ দিয়ে দেন। হ্যাঁ, এত টাকা সম্পত্তি ছাড়ে দেওয়া যায়, অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে। কি পদ্ধতি? ঘুমাতে ঘুমাতে রাতের 12টা 1টার দিকে লাভ দিয়ে উঠছে, হ্যাঁ আমি তো সমাধান পাইছি। কি সমাধান? আরেকদিন তো হুজুর একটা ওয়াজে বলছে যে কেউ যদি আল্লাহর ঘরে আল্লাহ রাস্তায় একটা মসজিদ বানায় দেয়, তো যতগুলো মুসল্লি নামাজ পড়বে এক সেকেন্ডে সেকেন্ডে আমার বিশাল বড় বড় সওয়াব হবে। সুবহানাল্লাহ, হাদিসটা সহিহ। তো তার স্ত্রীকে এবার বলতেছে তাহলে আল্লাহর রাস্তায় একটা মসজিদ বানাই দিই। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাপ নেকি ওই যে অর্জন করবে না মিজানে, তো একদিকে আমার মসজিদ, একদিকে আমার সিনেমা হল। তো পাপে পুণ্যে যখন কাটাকাটি হবে, মাঝখানে আমি কোটিপতি, এর মানে কি মাঝখানে আমি জান্নাতি। মানে তার চিন্তা ধারণা কি যে পাপ করলেও একটু মানে সওয়াব করলেও পাপ করলেও অবশ্য কোনো সমস্যা। এটা আমাদের চিন্তা আছে কি না বলেন তো? অনেক চিন্তা আছে এটা যে পাপ ভালো তো করি অবশ্য, দু একটা পাপ করলে কি সমস্যা। আল্লাহ রাসূল বলেছেন সর্বশেষ হাদিস আজকে যে যারা ঈমানদার
তারা ছোট্ট একটা পাপকে একটা পাহাড়ের সমান মনে করবে, যে একটা পাহাড়ের কোনো অস্তিত্ব নেই, কোন সময় সে পাহাড় তার মাথার উপর পড়ে যাবে। যারা ইমানদার ছোট্ট একটা পাপকে, আর যারা বেঈমান মুশরিক কাফের বেদিন, তারা সবচেয়ে পৃথিবীর বড় কবিরা গুনাহ পাপটাকে একটা মাছির মতো মনে করবে। তার শরীরে যখন মাছি পড়ে, মানে সে তাকে তাড়াই দিল, আবার সে বসলো, এর মানে কি তার কাছে পাপটা কোনো পাপ মনে হয় না। এটা কিন্তু হাদিস। এই জন্য শুনে তো আমরা সামনে জুমায় বিস্তারিত আলোচনা করবো কুরবানি প্রসঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে বোঝার করার তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা একটু সাদা, খুব